আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্ত কুকিং বিডি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন ধরে চ্যানেলে লং ভিডিও ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটি লং ভিডিও শেয়ার করি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হালিম। তো আমি এখানে রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি, আর আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটাতে সবুজ চিহ্ন আছে, তার মানে এটা হচ্ছে খাওয়া হালাল। আর এখানে 200 গ্রাম পরিমাণে মশলা বা শস্য পাওয়া যাবে। তো এখানে প্রয়োজনীয় উপকরণ ও পরিমাপ। তো এখানে আপনারা চিকেন, বিফ বা মাটন এর মাংসগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আর এখানে রাঁধুনির প্যাকেট লাগবে হালিম মিক্স একটি, আর তেল লাগছে 125 গ্রাম বা 9 টেবিল পরিমাণে, হাফ কাপ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা, ধনিয়া পাতা, শসা, আর লাগছে লেবু। তো এখানে হচ্ছে রান্নার প্রণালীটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি, যেহেতু আপনাদেরই সাথে রান্নাটা শেয়ার করব, এই কারণে আর প্রণালীটা পড়ে শোনাচ্ছি না, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আর তাছাড়া আমি রান্নাটা শেয়ার করছি, তো এই কারণে আর পড়লাম না, আর ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো প্যাকেটের ভিতরে, প্যাকেটটা খুললে আমরা 2টি প্যাকেট পাবো। তো এই 2টি প্যাকেটের ভিতরে থাকছে, ছোট প্যাকেটে থাকবে মশলা, যেটা মাংসটাকে কষানোর জন্য। এই মশলাটা এক্সট্রা করে এই হালিমে কোনো মশলা ব্যবহার করা লাগবে না। তো এই যে ডাল সর্ষের ভিতরে এই বড় প্যাকেটে কিন্তু ডাল সর্ষে আছে। তো এই ডাল সর্ষের উপাদানের ভিতরে আমরা থাকছে মুগ ডাল, মুসুরির ডাল, ছোলার ডাল, খেসারির ডাল, মাসকলাই, মটর ডাল, গম আর সুগন্ধি চাল। আর এই যে মশলা, এই গুঁড়ো মশলার প্যাকেটের ভিতরে আছে মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, গোলমরিচ, দালচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, তারপরে সরিষা ও মৌরি, আর অন্যান্য লবণ ও বিট লবণ। তো আমাদের কিন্তু এক্সট্রা করে কিছু লাগবে না, জাস্ট শুধু পরিবেশনের জন্য শসা, আদার রস বা ধনিয়া পাতা এগুলো লাগবে। তো এখানে আমি পরে দেখেছি ডাল শস্যটা 2 কাপ ফুটন্ত পানিতে ধীরে ধীরে ঢালতে হবে। আর এই যে এখানে রেডিমিক্সে অবশ্যই এক্সপায়ারের ডেটটা দেখে কিনতে হবে। আর এটা 65 টাকা মূল্য, আমার কাছ থেকে 60 টাকা নিয়েছে। তো এখানে 2 কাপ পানি নিয়েছি, হচ্ছে 250 গ্রামের কাপ এটি। আপনারা চাইলে 500 গ্রামের হচ্ছে আর্টসের বোতলে কিন্তু পানিটা মেপে দিতে পারেন। অবশ্যই এটা ফুটন্ত গরম হওয়া লাগবে। তো আমি এটাকে চুলাটা অন করে দিয়েছি, আর পানিটা কিন্তু ফুটে গিয়েছে। তো এখন আমি এই পানিটাকে নামিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। অবশ্যই পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ঢালা হয়ে গিয়েছে, আর এই যে ডাল সর্ষের প্যাকেটটা আমি নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে ডাল শস্যটা রয়েছে। এখন এটাকে অল্প অল্প করে পানির ভিতরে ঢালতে হবে। একবারে বেশি পরিমাণে ঢাললে কিন্তু দলা পাকিয়ে যাবে, এই জন্য খুবই সামান্য সামান্য পরিমাণে দিতে হবে। আমার কাছে একটু বেশি পড়ে গিয়েছিল, এই জন্য দেখতে পাচ্ছেন একটু দলা পাকানো পাকানো ভাব হয়েছে। এই জন্য বলছি খুবই ধীরে সুস্থে অল্প অল্প করে দিবেন। আর যেহেতু এটি গরম পানি, একটু সাবধানতা অবলম্বন করে কাজটি করতে হবে। আর এই যে দলা পাকিয়ে গিয়েছিল বলে আমি চামচ দিয়ে একটু ভাঙার চেষ্টা করছিলাম, এই জন্য বলছি আপনারা একটু আস্তে ধীরে সুস্থে অল্প অল্প করে দিবেন, তাহলে এই সমস্যাটা আর পড়বেন না। যেহেতু আমি প্রথমবারের মতন এই হালিমে বাসায় তৈরি করছি, অন্যবার আমি এটা দোকান থেকেই খাওয়া হয়, তার কি মনে হলো যে এটা একবার বাসায় ট্রাই করে দেখি। তো আমার সবগুলো কিন্তু পানির ভিতরে দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। তো আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এখন হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়ার পালা। তো এখানে আমি গরুর মাংস নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটুক পিস পিস করে কেটে নিয়েছি।
যেহেতু হালিমের ভিতর মাংসটা ছোট ছোটই থাকে, এই কারণে আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি, খেতে যেতে ভালো লাগে। আর দু একটা হাড় ছিল, সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি। মোট 300 গ্রাম এখানে মাংস আছে। তো চুলায় আমি একটি প্যান দিয়ে নিয়েছি, আর ওই যে বলেছিলাম তেলের পরিমাণটা, তো ওই পরিমাণে সম পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। আর এখানে লাগছে আমাদের হাফ কাপ পেঁয়াজ। তো আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এটাকে এখন লাল লাল করে ভেজে নিচ্ছে। তো এখানে লাল লাল যখন হয়ে আসবে, ওই পর্যায়ে 1/3 ভাগ পেঁয়াজ তুলে রাখছি। তো এখানে আমি পেঁয়াজটাকে তুলে রাখছি, পরবর্তীতে এটা কিন্তু আমাদের কাজে লাগবে। আর এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে তেলের সাথে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এটাকে হালকা 1 মিনিট মতন নাড়াচাড়া করে তেলের উপরে ভেজে নিলাম, জাস্ট পেঁয়াজের সাথে। আর ওই যে একটি গুঁড়ো মশলার ছোট প্যাকেট ছিল, ওটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এটা মূলত মাংসের জন্য এই মশলাটা দেওয়া হয়েছে, এক্সট্রা করে কোনো মশলা এখানে অ্যাড করা লাগবে না, কারণ এই প্যাকেটে সমস্ত রকমের মশলা দেওয়া আছে। তো এটাকে দিয়ে আমি 3-4 মিনিট এই মাংসের সাথে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে সেদ্ধ করার জন্য প্রায় 1/2 কাপ মতন পানি অ্যাড করে দিচ্ছি, যাতে তারপর এটা অত পানিও লাগবে না, যেহেতু মাংসটাকে একেবারে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। আর যে 3-4 মিনিট মতো কষানো হয়ে গিয়েছে, আর ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আছে এটাকে জাল করে নিচ্ছি। 1/2 কাপ পানি আমার মনে হয় যথেষ্ট। তো এটাকে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়েছি, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে নিচে থেকে লেগে না যায়। তো বন্ধুরা, এদিকে আমার মাংসটাকে কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, আর উপর থেকে তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এই সর্ষেটাকে ঢেলে দিতে হবে আস্তে আস্তে করে। তো আমি বাটি থেকে একেবারে চেঁচে পুচে দিয়ে দিলাম, একটু বাটিতে রাখিনি। এখন এই যে মাংসের সাথে এই ডাল সর্ষেটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এই তেলের সাথে সর্ষেটা খুব ভালোভাবে মিশে যায়। তো 2-1 মিনিট মতন আমি এভাবে নাড়াচাড়া করেছি। তো খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর একটু ধীরে সুস্থে করতে হবে। তো বন্ধুরা, আমি কিন্তু এইভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এখানে ডাল চাল রয়েছে, এটাকে সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই এখানে আমি প্রায় 3 কাপের থেকে 3.5 কাপ মতো পানি দিয়েছিলাম। অল্প অল্প করে পানি দিয়ে দেখছিলাম এটা কেমন হবে। তো আমি এখানে প্রায় 3.5 কাপ মতো পানি দিয়েছিলাম। তো আপনারা আপনাদের আনুমানিক মতো পানি দিতে পারেন। আর এটাকে আমি এমন পাতলা করে নিয়েছিলাম, যেহেতু এটাকে কিন্তু ঘন করে খেতে হয়। তো পানি দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন বড় বড় বাবুলস হচ্ছিল। এই পর্যায়ে আমি এটাকে জালটা অফ করে দিয়েছিলাম। আমি এর থেকে আর বেশি ঘন করব না। আর আমি এখানে লবণের টেস্টটা একটু চেক করে নিচ্ছিলাম, আদৌ লবণটা ঠিকঠাক আছে কিনা। তো আমার মনে হয়েছিল যে একেবারে ঠিক আছে। এটাকে আমি এখন নামিয়ে নিয়েছি। তো এখন এটাকে গরম গরম পরিবেশন করার পালা। তো আমার কাছে একটু পাতলা পাতলা খেতে বেশি ভালো লাগে। আপনাদের কাছে যদি একটু ঘনটা ভালো লাগে, তাহলে আপনারা কিন্তু আরেকটু এটাকে রেখে দিতে পারেন। রেখে আরেকটু ঝোলটা শুকিয়ে নিতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছি সুন্দর ও পারফেক্ট হয়েছে।
আর এখানে যে পরিমাণে মাংস দিয়েছিলাম তাতে কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আর পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিলাম, সেই বেরেস্তাটা এখন উপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে কিছু শসা কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে পারেন। আর সাথে দিচ্ছি কাঁচামরিচ, ফুচকা চটপটি যেটাই বলো, কাঁচামরিচ না হলে যেন একদম ভালো লাগে না। এগুলোর আসল টেস্ট মনে হয় কাঁচামরিচই। আর আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে অবশ্যই ধনিয়া পাতা ছিটিয়ে নেবেন। আর এখানে নিয়ে নিচ্ছি 1 ফালি লেবুর রস। বাস রেডি হয়ে গেল। এখন এটাকে গরম গরম পরিবেশন করে পরিবারের সাথে এনজয় করুন। তো বন্ধুরা, আজকের এই হালিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।